হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিনিয়তই আপনাদের জন্য কিছু না কিছু টিউটোরিয়াল নিয়ে আসি। তো আজকে বেসিক্যালি সবারই খুব দরকার কম্পিউটার থেকে আপনারা অনেক সময় ডাটা কিংবা ফাইল ট্রান্সফার করে থাকেন। তো সেটা আপনারা মোবাইল থেকে কিভাবে কম্পিউটারে ফাইল কিংবা ডাটা ট্রান্সফার করবেন, মানে ফাইলগুলোকে আপনার মোবাইল থেকে কম্পিউটারে নেবেন, সেটা শেয়ার ইটের মাধ্যমে কিভাবে নেবেন, তো সেটাই আমি আজকে দেখাবো। তো খুব সহজ। আপনারা এই প্রক্রিয়াটি, আমার যে প্রসেসটা, এটা দেখলে আপনারা ইজিলি কাজটা করতে পারবেন। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার কম্পিউটারে একটা শেয়ার ইট থাকতে হবে এবং মোবাইলে একটা শেয়ার ইট থাকতে হবে। তো কম্পিউটার থেকে আপনার যেটা করবেন সেটা হচ্ছে যে শেয়ার ইটটা ডাউনলোড করে নেবেন। আমি একটা সাইট দেখাচ্ছি যে সেই সাইট থেকে আপনারা শেয়ার ইটটা ডাউনলোড করবেন। তো এখানে দেখেন যে আপনারা গুগল ক্রমে যাবেন। ক্রমে যাওয়ার পরে এখানে ব্রাউজারে লিখবেন হচ্ছে শেয়ার ইট .ওয়েব। দেন এটাতে ক্লিক করলে পরে এখানে একটা সাইট চলে আসবে, যেটা প্রথমে যে সাইটটা দেখাবে এখানে দেখেন ushareit.com। এই সাইটটা থেকে আপনার কম্পিউটারের জন্য কিংবা ল্যাপটপের জন্য শেয়ার ইটটা ডাউনলোড করবেন। তো এটি হচ্ছে সেই সাইট। তো আমি দেখে নিই। এখানে দেখেন সাইটটার ইন্টারফেসটা এটা থাকবে। তো যেটা হচ্ছে যে এখানে ডাউনলোড পাশে একটা দেখবেন উইন্ডোজ। এখানে উইন্ডোজ আছে, ম্যাক আছে, অ্যান্ড্রয়েড আছে, তারপরে উইনফোন আছে, আইওএস আছে। তো আপনারা যেহেতু উইন্ডোজ থেকে চালাবেন কিংবা যে ম্যাক ইউজ করেন সে ম্যাক থেকে আপনি এটা ডাউনলোড করতে পারবেন। তো আমরা সাধারণত উইন্ডোজ ইউজ করি। তো আমার ল্যাপটপ যেহেতু উইন্ডোজ, সেক্ষেত্রে আমি উইন্ডোজ এটা ডাউনলোড করব। তো এখানে ডাউনলোড ক্লিক করলে দেখেন যে এখানে একটা পেজ চলে আসবে এবং এটা ডাউনলোড হবে। এই যে যেহেতু এখানে এই নিচে দেখতে পাচ্ছেন যে শেয়ার ইট KCWEB, এই একটা EXE ফাইল ডাউনলোড হচ্ছে। তো যেহেতু আমার একটা ডাউনলোড করা আছে, সেটাকে আমি এটাকে পজ করলাম, অর্থাৎ এটা আমার ডাউনলোড করাই আছে। তো ডাউনলোড ফাইল লোকেশনে যাবেন, এখান থেকে শো ইন ফোল্ডার কোথায় আছে সেটা আপনার দেখাবে, ডেস্টিনেশনটা। এটাতে আপনারা ডাবল ক্লিক করলে এটা আপনার সেট আপ করে নেবেন ডাবল ক্লিক করে। তো সেক্ষেত্রে আমি যেটা করছি যে আমারটা সেট আপ করা আছে। তো আমি এটাতে ডাবল ক্লিক করব, অর্থাৎ শেয়ার ইটটা সেট আপ করার পরে ক্লিক করার পরে যেটা হচ্ছে যে এখানে চলে আসবে, এটা ওপেন করে নেবেন। ওপেন করলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার ফোন থেকে অথবা আপনার মোবাইল ডিভাইস থেকে আপনার কম্পিউটারে ডাটাগুলো ট্রান্সফার করবেন। তো আমি আমার মোবাইলের যে শেয়ার ইটটা আছে সেটা অন করব এবং ল্যাপটপের যে শেয়ার ইটটা আছে সেটা অন করব। এখানে দেখেন যেটা হচ্ছে যে এখানে দেখেন মোবাইলে ক্লিক করলে যেটা হবে, আমি মোবাইলেরটা পাশাপাশি আপনাদেরকে দেখাবো যে মোবাইল থেকে কিভাবে আপনারা করবেন। তো আমি এখন মোবাইলের সেটিংয়ে যাচ্ছি, আপনারা জাস্ট একটু ওয়েট করেন। তো আমি যেটা করব সেটা হচ্ছে যে মোবাইলে শেয়ার ইটটা আমি অন করব। এখানে দেখা যাচ্ছে যে আমার শেয়ার ইটটা কোথায়, শেয়ার ইটটা অন করার পরে এখানে এখানে অনেক ধরনের অ্যাড চলে আসে। তো এটা আমি বাদ দিব অ্যাডগুলোকে। এখানে যেটা আসবে সেটা হচ্ছে যে আমার এখানে ক্লিক করলে এই যে চার ঘরের যে বৃত্তটা, এখানে ক্লিক করলে দেখা যাবে যে এই যে কানেক্ট পিসি, অর্থাৎ এইখানে যে এই যে রাইট হ্যান্ডে যে চার ঘরের যে আপনার সিম্বলগুলো আছে, এখানে টাচ করলে দেখবেন যে এখানে কানেক্ট পিসি, গ্রুপ শেয়ার এবং ওয়েব শেয়ার। তো আমি কানেক্ট পিসিতে ক্লিক করব। তো পিসিতে ক্লিক করলে দেখেন যে আমার পিসির যে উইন্ডোজের নামটা দেওয়া আছে সেটাই এখানে শো করতেছে। এখানে এই যে উইন্ডোজটা চলে আসলো, কানেক্ট করালাম। তো আমি যে ফাইলটা এখানে ট্রান্সফার করব সেটা এখান থেকে দেখেন যে এখানে ইন্টারফেসটা এটা দেওয়া আছে। আমি এখান থেকে ফাইল পাঠাবো। তো ফাইল একটা পাঠাই, দেখি কি ফাইল যায়। এখান থেকে আমি একটা ভিডিও ফাইল পাঠাই, দেখে এখানে একটা রেকর্ড করা আছে। তো এই ফাইলটা আমি পাঠাবো। নেক্সট সিলেক্ট করার পরে
দেখেন ল্যাপটপের সেখানে কিন্তু ফাইলটা অটোমেটিক্যালি ট্রান্সফার হচ্ছে 47, 49, 50%। তো আপনি এভাবে ভিডিও, ছবি কিংবা গান যেটাই হোক আপনারা সেটা ফাইল ট্রান্সফার করতে পারবেন। এইভাবে খুব সহজে আপনি কম্পিউটার থেকে ল্যাপটপে ফাইল ট্রান্সফার করবেন। এটাই ছিল আজকে আমার টিউটোরিয়াল। পরবর্তী আরও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আরেকটা কথা যেটা হচ্ছে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আপনারা যদি এখনও না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আর পাশেই দেখবেন একটা রিং বেল আছে, যেটা আপনার প্রেস করলে পরে আমি যে কোনো সময় টিউটোরিয়াল তৈরি করলে সেটা আপ করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং সেটা আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। তো ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়ালের জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।